কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, দর্সে কোরআনের শুরুতে আমরা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সুস্থ রেখে দর্সে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো গত দর্স পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা হরফ গুলো শেষ করেছি এবং হরফের উপর পরীক্ষা দিয়েছি। এলোমেলো করে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা জবাব দিতে পেরেছি, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজ আমরা ইনশাআল্লাহ, যদিও এই পর্যন্ত হরফগুলো পড়েছি, তারপরও একটা সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হলো, কিছু কিছু হরফ আছে যে হরফটা উচ্চারণ করতে গেলে একটা আরেকটার মতো হয়ে যায়, সাদৃশ্য মিলে যায়। তো আজ গুরুত্বপূর্ণ একটি দর্শ আমাদের হতে যাচ্ছে, যে দর্শটা যদি না হয় তাহলে আমাদের হরফ উচ্চারণের পার্থক্যটা ঠিক হবে না। এতে এক হরফ উচ্চারণ করতে গেলে আরেক হরফের উচ্চারণ হয়ে যাবে। আর যখন হরফটা পরিবর্তন হয়ে যায় এইভাবে, তখন হরফের পাশাপাশি অর্থেরও পরিবর্তন ঘটে। হরফের সাথে সাথে শব্দ, শব্দের সাথে অর্থের পরিবর্তন ঘটে। এতে আহ সবের পরিবর্তে গুনার সম্ভাবনাটা ব্যাপক থাকে। তো আজ যে দশটা করবো ইনশাল্লাহ, আমরা হরফের উচ্চারণের পার্থক্য পার্ট ওয়ান, আসসালামু পরবর্তী দর্শ আলাইকুম। পার্ট টু। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার ফোনটা যদি একটু রোটেট করেন তাহলে লেখাগুলো বড় হয়ে আসবে। আহ ফোন কি করতে হবে? রোটেট করলে আপনার একটু জুম করে নেন। ফোন রোটেট করলে, ওস্তাদজি, ফোন রোটেট করলে আবার পুরো ভিউটা দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ছোট হয়ে যাবে অনেক। হ্যাঁ, আপনারা নিজেরা ই করে নেন, ওই কি ওস্তাদ। বলে, জুম করে নেন, এটা সহজ হবে, সুন্দর হবে। জি। তো আমাদের আজকে পার্ট ওয়ান শুরু হবে। প্রথম পার্ট হবে হরফের উচ্চারণের পার্থক্য। তো দেখেন, একটা ছক দেখতে পাচ্ছেন, তাই না? দুইটা ছক আছে এখানে, প্রথম একটা ছক, দ্বিতীয় আরেকটা ছক। প্রথম ছকের মধ্যে 4টি লাইন আছে এবং এই 4টা লাইন পড়বো কিভাবে, এ পড়ার জন্য পদ্ধতি এই নিচের ছকে দেওয়া আছে। ওই 1 2 নাম্বার করেই দেওয়া আছে, দেখেন। 1 নাম্বার লাইনে আমরা প্রথম ছকে দেখেছি আলিফ, আইন এবং ইয়া, এই 3টা হরফ। এই তিনটা হরফের উচ্চারণ কাছাকাছি। তো এইটাকেই আমরা এখানে দেখে এনেছি নিচের দ্বিতীয় ছকে, আলিফ আইন ইয়া, এটাতে 3টা ঘর করেছি। প্রত্যেকটা লাইনে এরকম 3টা করে ঘর হয়েছে। এই 3টা ঘরে যেভাবে আছে এভাবে আমরা করব। ইনশাআল্লাহ। হামজা কি এখানে আসবে? হ্যাঁ, আলিফটাই হামজা, এটা আমরা পরে বুঝবো। আলিফ হামজা এটা একটাই, এটা এখন আমরা কিছুই বুঝি না, না বুঝিয়ে পড়তেছি। হ্যাঁ, দেখেন, প্রথমে আমরা পড়বো প্রথম লাইনটা, আলিফ আইন ইয়া, তাই না? তো জি এটাতে আমরা আলিফ পড়ার সময় এভাবে পড়েছিলাম, আলিফ ই উ আন ইন উন। তো এখন আন ইন উনেরটা বলবো না, শুধু আ ই উ এইটুকুই পড়বো। সবগুলো হরফের বেলায় এরকমই হবে। তো আলিফের উচ্চারণ আ ই উ, কিন্তু আলিফের আ উচ্চারণ ই উ। হুম। তারপর আইন দিয়ে আ ই উ, আ আই উ তারপর ইয়া দিয়ে জিবার ই মাঝখান থেকে ইয়ে, ইয়া ইউ, ই ইউ। ইউ। আগে পড়ে না, আগে পড়ে না, আমি বলার পর একসাথে বলবেন আপনারা। একবার বলতে বললে একবার, একাধিকবার বলা নিষেধ। আচ্ছা, তো আলিফের উচ্চারণ আমরা সবাই আলিফ আইন ইয়া, এই 3টা হরফের উচ্চারণের পার্থক্য আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন। আ আ ইয়ে, আ আ ইয়া আ ইয়া ই ইয়া ই ই, ই ই ই ই ই উ উ ইউ, উ উ ইউ। ইউ আবার আ আ ইয়ে, আ আ ইয়া ই ই ই,
ই এভাবে প্রথমে আমরা জবরদের পেশগুলো শেষ করব। উ রু ইউ এখন আমরা জোড়া জোড়া ধরবো, একটার সাথে আরেকটা পার্থক্য যেন একদম ধরা পড়ে। আ আ হামজার উচ্চারণ হঠাৎ করে আইনের উচ্চারণ কণ্ঠনালীতে চাপ দিয়ে আ আ ই ই উ রু হ্যাঁ এভাবে জোড়া জোড়া। তারপরটা আলিফ দিয়ে ইয়ার সাথে আ ইয়ে ই হ্যাঁ আইনের উচ্চারণ হবে না তো, ইয়ার উচ্চারণ জিহ্বার মাঝখানে ই ই এরকম করে কি হবে, আইন হয়ে যাবে। ইয়ার উচ্চারণ জিহ্বার মাঝখান থেকে ইয়ে ই ইউ হ্যাঁ ইয়ে ই ইউ জিহ্বার মাঝখান থেকে ঈদ, আমরা ঈদ বলি না, ঈদ ঈদের জিহ্বার মাঝখান থেকে একটু জিহ্বার মাঝখানটা উপরে তালুতে ঘর্ষণ খাবে একটু। ইয়ে ই ইউ ই আচ্ছা আলিফ দিয়ে আমরা ইয়ার সাথে দেখতেছিলাম ই এখন পেশ দিয়ে উ ইউ ইয়ার উচ্চারণ সুন্দর হচ্ছে না, উ ইউ এখন আইন দিয়ে আলিফের সাথে পার্থক্য আ ই আ আর তারপর জের ই তার উচ্চারণ হঠাৎ ই এখন পেশ উ হামজার উচ্চারণ সুন্দর হচ্ছে না, উ এখন আইন দিয়ে ইয়ার সাথে ইয়ে ই এরকম যেন হয়তো আইন হয়ে যাবে ইউ এরকম ভাবে প্রত্যেকটা হরফের সাথে প্রত্যেকটা হরফের পার্থক্য দেখবো আমরা, পার্থক্য হচ্ছে কিনা। আমি একবার পড়তেছি, দেখেন আপনারা কেমন পার্থক্য বোঝা যায় কিনা নাকি একই রকম হয়ে যায়, খেয়াল রাখবেন। আ ই উ আ ই রু ইয়ে এখন বলবেন না, শুধু শুনবেন আমারটা একটার সাথে একটা পার্থক্য হয় কিনা। আ ই উ আ ই রু ইয়ে ই ইউ এখন একসাথে খেয়াল রাখবেন, বলবেন না, কেউ বলবেন না, শুধু শুনবেন। আ আ ইয়ে ই ই উ রু ইউ এখন জোড়া জোড়া আ ই উ রু তারপর ইয়ার সাথে আলিফের সাথে আ ইয়ে ই উ ইউ একটার সাথে একটা পার্থক্য আছে না? জি ওস্তাদ জি। এখন আইন দিয়ে আলিফের সাথে আ আ ই রু উ এরকম। তারপর আইন দিয়ে ইয়ার সাথে আ ইয়ে ই রু ইউ এভাবে আমাদেরকে পার্থক্য দেখাতে হবে। কে বলতে পারবেন বলেন তো? ওস্তাদ জি পড়বো বিসমিল্লাহ। হ্যাঁ শুরু করেন। আ আ ইয়া দুঃখিত ই প্রথম সবগুলো একসাথে বলেন এইভাবে আ ই উ আ ই উ এইভাবে একবার বলে নেন সবগুলো। ওস্তাদ জি আ ই উ আ ই উ সবাই না একজন করে হ্যাঁ ইয়া ই ইউ হ্যাঁ এখন সবগুলো একসাথে জবর আ আ ইয়া ই ই উ রু ইউ হ্যাঁ এখন জোড়া জোড়া আ আ আ ইয়া ই দিয়ে শুধু আলিফ এবং আইন এই জোড়া এক জোড়া আ আ ইয়া
সবাই কেন ইয়া শুধু শুনেন। আ ইয়া ই ই ইয়াতে যাচ্ছেন কেন? আলিফের সাথে আইনের সাথে দুইটা শেষ করে নেন, জবরদের পেশ সবগুলো। আ আ ই ই উ হুম উ এখন আলিফ দিয়ে ইয়া দিয়ে। আ ই কেন? দুঃখিত আ ইয়া ই হুম ই উ ইউ হুম আইন দিয়ে আলিফ। আ আ ই ই উ উ হুম আইন দিয়ে ইয়া দিয়ে। আ ইয়া ই ইয়া একদম ছেড়ে দেওয়া যাবে না, ইয়া এরকম না। ইয়া ইয়া একটান। আ ইয়া ই হুম ই হুম উ ইউ আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনারটা। আরেকজন। আ আ মুখে তো ইয়া পাশ হবে না, উপনিত হবে না তো, মুখ পাশ থাকবে। আ ই উ এরকম। আ ই উ মুখ আরো পাশ করেন, উপনিত করা যাবে না, মুখ আরো পাশ করেন। বাংলায় আ জড ফলার উচ্চারণ করেন। বলেন। আ আ ওস্তাদ জি আপনার কথা পিছিয়ে আসছে, আপনার কথা ভালো শোনা যাচ্ছে না। উস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না। মনে হচ্ছে নেট প্রবলেম। আমি তো আছি রংপুরে, জামাতে আসছি। হ্যাঁ, তো এখান থেকে নেট একটু ঝামেলা হচ্ছে। জি ওস্তাদ জি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি বলেন। আরেকজন বলেন। আ এরকম কেন? এরকম না তো, মুখটা পাশ করে এভাবে বলেন। হ্যাঁ। আ আ ই উ জের আইন দ্রুত। আ ই উ ইয়ে ইয়া ই ইউ হামজার উচ্চারণ হয়ে যাচ্ছে। ইয়ে ই ইউ। ইয়া ই ইউ ই বলছেন, আর হামজার ই আর এটার ই এক হয়ে গেছে। ই ই ইয়া ইয়া ই ইউ ই না, ই। ই ই বললে হামজার উচ্চারণ হবে। আচ্ছা, হামজার জের বলেন, এটার জের বলেন। ই ই আবার ই ই পার্থক্য কোথায়? একই রকম। হামজা দিয়ে হঠাৎ উচ্চারণ কণ্ঠনালী থেকে ই, আর ইয়ার ই উচ্চারণ জিভ মাঝখান থেকে ই ই। ই ই আপনি এটা দিয়ে এটার উপর মেহনত করবেন। ইয়ার উচ্চারণটা জিভার মাঝখান থেকে এটার উপর আপনি মেহনত করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হামজার উচ্চারণ ইনশাআল্লাহ। কণ্ঠনালী থেকে। হামজাটা এভাবে ই, আর ইয়ার উচ্চারণ জিভার মাঝখান থেকে ই ঈদ ঈদ। জিভার মাঝখানে উপরে একটু ঘর্ষণ হবে। ই। আচ্ছা, জোড়া জোড়া ধরেন, জোড়া আলিফ এবং আইন। আ আ মুখ ই তো উপর নিচ করা যাবে না, ই বলেছে আরো মুখ পাস করেন এইভাবে। আ আ ই ই হুম, উ উ আলিফ এবং ইয়ে। আ ইয়া ইয়া দুইটা দুইটা টান হচ্ছে। ইয়ে আ ইয়া ইয়া, তো আরো দুইটা মজবুত করেছেন। ইয়া দুইটা তো এক টান হবে। ইয়ে ইয়ে আ ইয়ে। আ ইয়া জিবার মাঝখানে উচ্চারণ যাচ্ছে না। আ ইয়া হ্যাঁ, এই ইয়ার উপর মেহনত করতে হবে, তারপর যান। আ আইন ই উ আইনের সাথে ইয়ার সাথে, আইনের সাথে এবং আলিফের সাথে উচ্চারণ করেন। উস্তাদ আমি বলবো। জি আরেকজন বলেন, আপনারা মোটামুটি, কিন্তু আপনার ইয়াটাকে ঠিক করতে পারো। জি আরেকজন। উস্তাদ আমি বলি। আ ই উ আ ওই উ ইয়া ই ইউ ই এরকম হচ্ছে ইয়ে ই ইউ।
ইয়া ই ইউ ই এবং থেমে যাচ্ছেন কেন? ইয়ে ই ইউ। ইয়া ই ইউ লাস্টে যেন আওয়াজ অফ না হয়ে যায়, ইয়ে এরকম যেন নাম হয়ে যায়। ইয়ে জি ই ইউ জারি রাখবেন। ইয়া ই ইউ হুম, সবগুলো আ একসাথে। আ আ আ ই ওই উ উ আ হুম, ইয়া ই ও ই ই উ উ হ্যাঁ আ ইয়া ই ই ই ই উ ইউ আ আ ওই ই উ উ হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। ইয়াতে হালকা একটু, জেরেতে একটু হালকা সমস্যা হয়, এটা ঠিক করবেন। ই ইয়ে ই ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় লাইনে যাই আমরা এখন। দ্বিতীয় লাইনে হচ্ছে বা এবং ওয়াও। বা বি বু, দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে ওয়াও দুই ঠোঁট গ্রু করে ওয়াও ই উ। বাবি বু ওয়াও ই উ, বলেন তো। বাবিবু ওয়াবিবু হ্যাঁ, ওয়াও ই উ। ওয়াবিবু বাবি বু বাবিবু ওয়াও ই উ। ওয়াবিবু বাবি বু ওয়াও ই উ। বাবিবু বাবিবু ওয়া বা ওয়া বা ওয়া একবার করে বলবেন। বা ওয়া বা ওয়া ই উই। বি ইয়া বি উই উ উ। উ উ উ তাহলে বা ওয়া বি উই বু উ। বা ওয়া ওয়া উ উ হ্যাঁ, ওয়াওয়ের সময় দুই ঠোঁট গোল থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে। দুই ঠোঁটের মাঝখানে গোল থাকবে, ফাঁকা থাকবে। আর বায়ের সময় দুই ঠোঁট, লাগাইছি। হ্যাঁ, হবে দুই ঠোঁটের পাশে ভেজা আছে। জায়গা হয়তো কারণ হবে, লেগে থাকবে, লেগে আসবে। আচ্ছা, তারপর আমরা তায়ে যাই। বাটা সহজ আছে, বা ওয়াটা সহজ। তায়েরটা যাই। তা হচ্ছে পাতলা, ত হচ্ছে মোটা। তেতি তু। পাশ করে পাতলা করে তেতি তু। আর মোটা ত হচ্ছে মোটা, ত তুই তু। ত তুই তেতি তু ত তুই তু। তাতি তা ত তা তুই। ওই তি প্রথম তি তুই। ওই তুই তু পাতলা তু। তু তু। তা ত তি তুই তু তু। তা তা ত তি তুই তেতি তু ত তুই তু। তাতি থেমে যান, হ্যাঁ একবার করে। তেতি তু ত তুই তু। তাতি তু তা ত তি তুই তু তু। তা তি হ্যাঁ থেমে যান। হ্যাঁ, বন্ধের কারো আওয়াজ যেন না আসে। কেয়ার ভাই যারা লক্ষ্য রাখেন। হ্যাঁ, এখন বোনেরা একটু লক্ষ্য রাখি, বোন যারা আছেন একটু লক্ষ্য রাখেন, আপনাদের এটা অডিও অপশন অন অফ রাখেন। ভাইয়েরা অডিও অপশন অফ করে রাখেন, যাদের বাসায় আওয়াজ আসতেছে। লক্ষ্য রাখেন। বাবি বু ওয়া, আচ্ছা, বা ওয়া বি উই বু বু। বা ওয়া বি বা তা ত ওয়া তি তুই তু তু। ত তা তি তুই আচ্ছা, এই দুই লাইন শোনাতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুইটা একেবারে সহজ, কে শোনাবেন প্রথম? উস্তাজি বিসমিল্লাহ। জি, বা শুরু করেন। প্রথমে কি গেছে উই বা ওয়া প্রথম বাবিবু। বি ও আচ্ছা বাবিবু ওয়াবিবু এখন জোড়া জোড়া। বা ওয়া বি উই বু উ তারপর তা। তাতি তু
طافيتو হুম, تا জোরে জোরে। طا تي طي تو تو হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন। বিসমিল্লাহ। জি, বাবিবু বা ওয়া উ দুজন না, একজন 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 একজন। বা ওয়া বি হুম, উই বু প্রথম উ প্রথম একটা করে পড়ে নেন, বাবিবু ওয়াউইবু। বাবিবু ওয়া উই উ বা ওয়া বি উই বু হুম, উ হ্যাঁ, তো তাতি তাতি তু ত তুই তু ওকে আরো পাতলা করেন, মুখ পাশ করেন, তি তু। তাতি দুজন কেন, ত একজন? তাতি তু ত হুম, তুই তু জোড়া জোড়া। তা তা ত তি তুরি তু তু ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন। বাবি বাবিবু হুম, ওয়াইউ ওয়া ই না তো, ই বলে হামজা হয়ে যাবে। ওয়া উই উ, ঠোঁট গোল করে গোল করে। ওয়াইউ হুম, ওয়া উই হবে ভাইজান, ওয়া উই। হ্যাঁ, জেরেটা সুন্দর হয়নি। ওয়া উই। ওয়াউই হুম, উ। ওয়াউইউ উই বললে কিন্তু হামজার উচ্চারণের দিকে চলে যাবে। উই উ উ উই হামজার উচ্চারণের দিকে যাচ্ছে। ওয়া উই উ, ঠোঁট। ওয়াউইউ উই উই বলে কি উ উ, দেখেন কোথায় গেছে, হামজার উচ্চারণের দিকে চলে গেছে। আপনার ঠোঁটের থেকে উচ্চারণ করতে হবে, ভিতরে কোনো আওয়াজ চাপচুপ খাবে না। সরাসরি ঠোঁট দিয়ে বাতাসটা ঠোঁট পর্যন্ত আসবে, তারপর ঠোঁট প্রসেস করবেন। ওয়া উই উ। উ না, উ করলে হামজা হয়ে যাবে। ওয়া উই উ, উ বাতাস ছাড়েন, উ। ওয়াউইউ উ না, বাতাস ছাড়ি না, আমরা ভু ভু করে বাতাস ছাড়ি, হু। ওয়াউইউ আল্লাহর ওলি, উ বললে তো হবে। আমরা তো ইংরেজিতে একটা শব্দ বলি, আশ্চর্য বোধ, দেখো, ওয়াও ওয়াও উই উ। বলেন, ওয়াউইউ বলেন হু, বাতাস ছাড়েন, হু হু বাতাস ছাড়েন তো। উ যেন না হয়, উ হলে হামজার উচ্চারণ হবে ও উ। ওয়া উই উ। হ্যাঁ, হু হু করে বাতাস ছাড়বেন, তাই হবে, তাতেই হবে। আরেকজন। আচ্ছা, তা একটা বলেন, তা তো। জি, তা একটা বলেন। তাতিতু ও তি তু জোড়া জোড়া। তা ও তি তি আরো মোটা করতে হবে, তটা জেডটা আরো মোটা মোটা করতে হবে। তি তা তুই। তি তু তু হুম, যত মোটা করতে পারেন তো। আর তা হচ্ছে পাতলা, যত পাতলা। হ্যাঁ, আরেকজন লাস্ট। বিসমিল্লাহ বা বি বাবিবু বু ওয়া উই উ একজন 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 একজন। বা বা বি ওয়া বু জি, রোল নাম্বার বলেন, কে বলবেন? 176 উস্তাদ জি আমি বলছি জি, 33 জি বলেন। বাতিউ ওয়া উই উ আবার ওয়া উই, উ হামজার দিকে যেন না যায়। ওয়া উই উ। ওয়া উই উ বা ওয়া বি উই বু উ হ্যাঁ, তা তো। তাতিতু তাতিতু ততিতু তা তো তি তি তু তু আচ্ছা, আরেকজন আরেকজন আসেন। মাশাআল্লাহ, হয়েছে, আরেকজন। বাবিবু আসসালামু আলাইকুম। ওয়া উই উ রোল নাম্বার বলেন। 33 35 হ্যাঁ, 33 35 আপনি বলেন। বাবিবু ওয়া উই উ বা আবার ওয়া বাবিবু ওয়া উই উ আরো বা স্বচ্ছ করে বলতে ও হবে, স্পষ্ট করে বলতে হবে, এভাবে। বাবিবু ওয়া উই উ, ওয়া উই উ, এরকম। ওয়া উই উ
বা অ বি উই হ্যাঁ বি উই 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 বি উই বু হুম। উ তা তি তু ত তি তু তা ত তি তি তু তু হ্যাঁ ত্বকে আরো মোটা করতে হবে, উচ্চারণ আরো সুন্দর করতে হবে। তারপর উচ্চারণ পাতলা গুলো পাতলা, মোটা গুলো মোটা মোটা যেন হয়। আচ্ছা, তো লাস্ট লাইন, সবাই প্রস্তুত থাকেন, খুব মনোযোগ দিবেন। ছায়ের উচ্চারণ জিহ্বার আগা দাঁতের আগা। হ্যাঁ হ্যাঁ তু তু হুম, এই অসাধারণ কারণে আসে। হ্যাঁ তু তু তারপরটা সিন ইংরেজিতে সি এর মতো, এটা যত চিকন করতে পারেন। সা সি সু সা সি সু সা সি সু। সি সু তারপরটা হচ্ছে জিহ্বার মাঝখান থেকে শা শি শু। শা শি শু তারপরটা সদ মোটা করে, সিনের জায়গায় একই জায়গা থেকে, তবে চিকন আর মোটার পার্থক্য। স সুই সু স সি সু ও সুই সু। স সি সু এখন আমরা সবগুলো একসাথে বলবো। সা সা শা স। সা 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 হচ্ছে একদম নরম, জিহ্বার আগা দাঁতের আগা। সিন হচ্ছে চিকন, শিন জিহ্বার মাঝখান থেকে, সদ হচ্ছে মোটা। সা সা শা স। সা সা শা স পর আসেন জের দিয়ে। সি সি শি সুই। তি সি সি এখন পেশ দিয়ে। সু 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 সু। তু সু হ্যাঁ, এখন আমরা বলছি সা সা সি সি সু সু। সা সা শা সুই হ্যাঁ, শিন যাচ্ছেন কেন? শিনে না তো, সা এবং সিন সিন। এই দুইটা হরফ একসাথে। আচ্ছা সা সা সি সি সু সু। সা সি সু সু কেউ কেউ বলেছেন সু সু, তাহলে দুইটা তো জিহ্বার মাঝখানে চলে গেছে। জিহ্বার আগে দাঁতের আগে সা, আর সিন হচ্ছে চিকন করে সু সা সা সি সি সু সু। সা সা সি সি সু 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 এরকম হচ্ছে কেন? জিহ্বার আগে দাঁতের আগে সু সু। সু 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 বলে হবে না তো, জিহ্বার আগে দাঁতের আগে সু, তারপরে সু। সু সু এখন সা দিয়ে শিনের সাথে সা সা সি সি সু সু। শি সু সু পদের সাথে সা প সা সি সুই সু সু। সা প সুই সু এখন সিন দিয়ে সায়ের সাথে সা সা সি সি সু সু। সা সি সি সু সু আমি কত শক্ত করে উচ্চারণ করতেছি, আপনারা শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করবেন যতটা। খেয়াল করেন আবার। সা সা সি সি সু সু। সি সু সু সিনের উচ্চারণ আরো চিকন করতে হবে, এই চিকন আওয়াজ টানতে হবে। সু এখন সিনের সাথে সিনের পার্থক্য দেখাবো আমরা। পার্থক্য দেখেন, সা সা সি সি সু সু
sa sha Sa, si sha, shi si, su shi, shu su, shu. আবার সা শা সি শি সু শু। sa Sa, sha sha, si si, shi shi, su su, shu এখন সিনের সাথে পদের সাথে, এটার সাথে শুধু চিকন আর মোটার পার্থক্য, উচ্চারণের মাখরাজ একটাই। সা স সি সুই সু সু। sa sa, so si si, sui su su su. এখন শিন দিয়ে থায়ের সাথে শা সা শি সি শু সু। sha da Sa, shi shi, si, shu su su. হ্যাঁ, এখন শিন দিয়ে সিনের সাথে শা সা শি সি শু সু। Sha, sha sa, da shi, shi si, su su, shi su. shi si shu su তারপর হচ্ছে শিন দিয়ে সদের সাথে শা প শি সুই শু সু। sha so sha sha so Sui. shi shui shu su Su. আচ্ছা, এরকম ব্যবহার সব দিয়েও করা যায়, বাকি আপাতত এই পর্যন্ত থাকুক। আমি সবগুলো একসাথে বলবো, আপনারা এই লাস্ট লাইনটা আবার বলবো, পুরোটা আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। সা সি সু একদম পাতলা করে জিবার আগে দাঁতের আগে, তারপরে চিকন সা সি সু, তারপরে জিবার মাঝখান থেকে শা শি সু, পরেরটা মোটা করে ও সুই সু। এখন সবগুলো একসাথে সা সা শা স সি সি শি সুই সু সু শু সু। জোড়া জোড়া পার্থক্য দেখবো। সা সা সি সি, পার্থক্য আছে না? জি ওস্তাদ জি। সু, হ্যাঁ সু সু। এখন সা দিয়ে শিনের সাথে সা শা সি শি সু শু। সদের সাথে সা স সি সুই সু সু। দেখেন পার্থক্য কতটা। যদি উচ্চারণ পার্থক্য জানা না থাকে তাহলে সব এক হয়ে যাবে, সা 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 সব সা, সি 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 সব সি সি। তারপর সিন দিয়ে সিন এবং সা 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 সি সি সু সু। তারপরটা ধরেন সিন দিয়ে শিনের সাথে সা শা সি শি সু শু। তারপরটা হচ্ছে সিন দিয়ে সদের সাথে পদ সা স সি সুই সু সু, এরকম। শিন দিয়ে থায়ের সাথে শা সা শি সি শু সু। হ্যাঁ, সিন চিকন শিনের সাথে শা সা শি সি শু শু সু। এভাবে সবগুলো লাইন আমাদের পাকাপোক্ত করে আগামী দর্শে শোনাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ জি। আপনি কতটুকু দোয়া করলে হয়েছে? পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে কতটুকু হয়েছে? প্রথম এই লাইনটা, লাস্ট লাইনটা এখন শোনাবেন ইনশাআল্লাহ, কয়েকজন শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, তাসিসু সাসিসু চিকন মুখ পাস করেন, ইংরেজিতে সি এর মতো বলবেন। সা সি সু Sa, সাসিসু শা শি শু স সুই সু তা সা শা স সি সি শি প্রথমটা মুখ পাস থাকবে আরো সি 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 শি সুই হুম। সু সু আরো সুন্দর করে জিপার আগে দাঁতের আগে লাগান, সুন্দর হয়নি। সু সু এটা সিনেটা একদম প্রথমে এরকম আওয়াজটা এনে নেন, এটা এনে নেন সু, সু চিকন করে একেবারে সু সু। এবার হয়েছে ওস্তাদ জি সু এরকম আওয়াজ করে নেন, মুখ পাশ সু থাকবে। তারপর যখন রসুকার দিবেন, পেশ দিবেন, তখন কি ঠোঁটগুলো হয়ে যাবে সু। সু তারপর সু সু সু। আচ্ছা, তারপর জোড়া জোড়া সা সা
সি সি সু সু পেশটা আবার বলেন তো, সু সু কাছাকাছি হয়ে যাচ্ছে। সু, হালকা সু, তারপরটা সু। সু 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 হুম। হয়েছে ওস্তাদ জি নাকি আবার পড়বো? তারপরটা সা দিয়ে শিনের সাথে। সা শা সি শি সু সু হুম। হ্যাঁ, জিবার আগে তাদের আরো সুন্দর করে লাগিয়ে বলেন পেশটা। সু। সু সু হুম। তারপরটা সা দিয়ে সদ। সা স সি সুই সু সু এই যে পেশের মধ্যেই সায়ে একটু সমস্যা হয় আপনার। সু সু এখানে। সু হ্যাঁ, সু বাকি মাসাল্লাহ উচ্চারণ আপনার সুন্দর হয়েছে। তাহলে সায়ের পেশটাতে আপনি জিবার আগা দাঁতের আগা মজবুত ভাবে লাগিয়ে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বাকি জি এগুলো ওস্তাদ। সুন্দর হয়েছে। আরেকজন। সাসিসু সাসিসু হুম। শাসিসু সসিসু সা সা শা স সি সি শি জিবার আগা দাঁতের আগা লাগান, সায়ের উচ্চারণ সুন্দর হচ্ছে না। সি সি শি সি সু 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 আরো একই মজবুত, ওস্তাদ আরো যা মজবুত, হচ্ছে না? কাছাকাছি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে সব। খেয়াল করেন। সা সা শা স সি সি শি সই। এরকম মজবুত করে, আরো মজবুত করে ধরেন। সা সি এরকম নরমাল কেন? জিবার আগে দাঁতের আগে লাগিয়ে মুখ পাশ করে বলেন হ্যাঁ। সা সা তারপর সি সু সু আপনি কোনটাই করতেছেন? উস্তাদ সবগুলোতে একসাথে জবর দেন, একটা একটা তো করে জবর দেন। একই রকম মনে হচ্ছে ভাইজান। হ্যাঁ, সা সা এই দেখেন, এটা কিন্তু শা আপনি মজবুত হিসেবে উচ্চারণ করলেন না। জিবার আগে দাঁতের আগে লাগিয়ে বলেন হ্যাঁ। সা হ্যাঁ, তারপরটা সা হ্যাঁ, শা আরো মজবুত স করে হ্যাঁ হ্যাঁ। শা তারপর স হ্যাঁ, এই যে এখন কিন্তু আগের থেকে মজবুত করে বলেছেন। আরো মজবুত করে বলার চেষ্টা করেন জের দিয়ে। সি সি আরো জিবার আগে দাঁতের আগে লাগান সি। সি হ্যাঁ সি সি হ্যাঁ, আরো চিকন সি। সি হ্যাঁ শি হ্যাঁ, সি এই তো হয়েছে বেশ। সু জিবা ভিতরে চলে গেছে। সু হ্যাঁ, সু সু। সু হুম, সু আরো সু চিকন করেন, মুখ পাশ রেখে মুখ পাশ করে পরে গোল করেন সু। সু হুম, সু সু তারপর হ্যাঁ সু সু ও। আচ্ছা, এখন জোড়া কোনটা জোড়া জোড়া সা সা। সা সা সি সি সু হ্যাঁ, সু জিবা অনেকটা ভেতরে থাকতেছে, যার কারণে কাছাকাছি উচ্চারণ হয়ে যাচ্ছে। জিবার আগা দাঁতের আগা লাগিয়ে সায়ের উচ্চারণ যেন সবসময় হয় সা 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 সি সি। সা সা সু সি হুম। ওস্তাদ জি শিয়াল আপনি শিকারে। যেরকম বলেন না যে মুখ পাশ করে, আসলে আমি খেয়াল করে দেখলাম যে আপনার মতো কথা অনুযায়ী মুখ পাশ না করলে সায়ের উচ্চারণ হবে না, মুখ পাশ করতেই হবে। হ্যাঁ, পাতলা হরফ তো, এটা মুখ পাশ করে বলতে হবে। দেখেন সা সা সি সি সু সু। দেখেন, প্রথম পাশ থাকবে, তারপর গোল হবে। গোল পেশের সময় কি হয়? আস্তে পরে গোল গোল হয়, হয়। কিন্তু প্রথমে জায়গায় বসবে। সু জি জি ওস্তাদ, জি। এরকম বলেন। সা সি সু সি সু সা সি সু এরকম দুই দুই তিন এলোমেলো হচ্ছে কেন? জোড়া জোড়া সা সা সি সি সু সু। সা সি সু হম, সু এরকম আবার কেন? সা হয়ে জোড়া জোড়া গিয়েছে। জোড়া জোড়া করেন, জোড়া জোড়া। জবর দিলে জবরই, জের থাকলে জের। সা সা সু সু আল্লাহর ওলি, খেয়াল করেন, আবার খেয়াল করেন। সা
সা সি সি সু সু তোদের গুলাচ্ছে একটু হুম গুলাচ্ছে একটু পরে চলবে। আচ্ছা, তো আরেকজন আসে। মুখটা পাশ করে ওস্তাদ জি এরকম মুখ চেগিয়ে হ্যাঁ বাংলা হরফের সাথে বাংলা অক্ষরের সাথে আমরা যদি জ ফলা লাগাই তাহলে যেরকম ধরনের হয়, যেমন বয়ের সাথে জ ফলা দিলে কি হয়? ব্যাংক, হ্যাঁ, ল্যাপটপ, ঠিক আছে না? একদম ল্যাপটপ একার দিয়ে কিন্তু না, ল্যাপটপ, হ্যাঁ। তারপর হচ্ছে কি ব্যাংক এরকম একার দিয়ে কিন্তু না, জ ফলার মতো। আরবি পাতলা হরফ গুলো একটু জ ফলা, বাংলা জ ফলা লাগালে যেরকম এরকম করবেন, ব্যা, হ্যাঁ, ব্যাংক, এরকম আর কি। ট্যাগ, এরকম কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, খ, উপর নিচ খ, এই ভাবটা ঠিক রাখবেন। হ্যাঁ, সি সি সু সু। যে আরেকজন লাস্ট। সিন 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 বাদ গেছে হরফ, আবার বলেন প্রথম থেকে আবার। মুখ আরো পাশ করবেন, হচ্ছে তবে আরো পাশ করলে ভালো হবে। কোনটা বললেন? সিন শিন দুইটা এক হয়ে গেছে স্যার। সিন বলেছে ওস্তাদ জি সিন বলেছেন তো, কিছু একবার হয়েছে সায়ের মতো আর একবার হয়েছে সিনের মতো। সুন্দর হয়নি, জিবার আগে দাঁতের আগে প্রত্যেকবার লাগেনি। সি সু আবার বলেন। তারপর সিন সুন্দর হচ্ছে না, মুখ পাশ হচ্ছে না, চিকন কম হচ্ছে, ইংরেজি সি এর মতো। সি সু হুম জিবা দাঁতের গোড়া এই বলেন তো, সি, আরো চিকন করে, সি আচ্ছা ইসা, এই চিকন টানতে হবে, উসা। এটা আপনার বেশি বেশি চিকন করার চেষ্টা করবেন, যত চিকন করতে পারবেন তত সুন্দর হবে। তারপর সদ, জেরেরটা আর একটু মোটা রাখবেন, সই সু। সি মুখ পাশ হয়ে যায় কেন? মোটা, উপর নিচ থাকবে মুখ, সই সু। মোটা চিকন এই জিনিসটা আমি মানে ঠিক ধরতে পারি না, এটা দ্বারা আসলে কি বোঝান? মোটা বলতে মুখ মোটা উপর উচ্চারণ নিচ হয়ে থাকা, আর পাতলা মানে মুখ পাশ হয়ে থাকা। চাঁদের হাসি, মুখ হাসি দুই পাশে থাকে না, জি এরকম পাশ করে থাকবেন। যেমন ব্যা, ত্যা, থ্যা, জ্যা, হ্যাঁ, মুখ পাশ, সব পাতলা হরফ। আর যেটা মোটা এটা হবে কি উপর নিচ হয়ে থাকবে, যেমন খ, খ, তারপর কি গইন আর দিয়ে। শক্ত আর নরম বলতে এই দুইটার কি? নরম আওয়াজ দেখেন, যেমন ধর নরম, আমি কি বলেছি, মানে সা, শক্ত হচ্ছে ওটা সা। একটা কি মুখে প্রেসার বেশি দেবো, আর একটা মানে নরমটাই প্রেসার কম হবে আর শক্তটাই প্রেসার কম বেশি। প্রেশার নাই, যেমন জিবার আগে দাঁতের আগে লাগিয়ে নরম আওয়াজে সা, সা, একদম নরম সফট। আওয়াজকে চেপেছে। হুম মোটা হচ্ছে উপর নিচ, পাতলা হচ্ছে দুই পাশ, আর চিকন হচ্ছে চিকন, যেটা চিকন বুঝতেছি না, এরকম দুই চিকন। পাশ মানে ওস্তাদ জি যে হাসি মুখ করে দাঁত বের করা হাসি হ্যাঁ দিয়ে পাশ করে। হ্যাঁ, দুই পাশ, দুই ঠোঁটে দুই পাশ ডানে বামে চলে যাবে। জি। হ্যাঁ বলেন। ওস্তাদ বলবো আমি?
আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আমি আরেকবার সবগুলো বলে দিচ্ছি, তারপর আমরা একটু মাস করব, তো দর্শ শেষ হবে ইনশাল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলিফের লাইন, হ্যাঁ, আ ই উ প্রথমে পড়বেন সবগুলো আলাদা আলাদা, যেমন আ ই উ, তারপর আইন আ ই উ, ইয়ে ইয়ে ই ইউ, তারপর সবগুলো একসাথে আ আ ইয়ে ই ই উ উ ইউ। এখন জোড়া জোড়া আ আ ই উ উ, আলিফ দিয়া ইয়ার সাথে আ ইয়া ই উ ইউ। এখন আইন দিয়ে আলিফের সাথে আ আ ই উ উ, আইন দিয়ে ইয়ার সাথে আ ইয়া ই উ ইউ। এরকম ভাবে যেন একটা আরেকটার সাথে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা পার্থক্য দেখাতে পারি। তারপর বা ওয়াবের লাইন, বা বি বু ওয়া উই উ, বা ওয়া বি উই বু উ। তা দিয়ে তাতি তু তি তু, তা তি তুই তু তু। তারপরটা সাসিসু সাসিসু শাশিসু সসিসু, সা সা শা স সি সি শি সি, সু সু শু সু, সা সা সি সি সু সু, সা শা সি শি সু শু, সা স সি সি সু সু। এখন সিন দিয়ে সা সা সি সি সু সু, সিন শিন সা শা সি শি সু শু, সিন সদ সা স সি সুই সু সু। এখন শিন দিয়ে থায়ের সাথে শা সা শি সি শু সু, শিন সিন শা সা শি সি শু সু, শিন সদ শা স শি সুই শু সু। এইভাবে এই 4 লাইন খুব বেশি থেকে বেশি মেহনত করে প্রত্যেকটার পার্থক্য নিজে ধরে ধরে তারপর ঠিক করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, জি, ইয়া জের আর ইয়া পেশ এই দুইটা আর একটু বলে দেন। ইয়ে ই ইউ, ইয়ে ই ইউ, জীবন মাঝখান থেকে এক টানে হবে ইয়া ইয়া, এরকম দুইটা যেন না হয়। ইয়ে ইয়ে ই ইউ, জীবার মাঝখানটা উপরে তালুতে একটু ঘর্ষণ হবে হালকা। ইয়ে ই ইউ। এখন আমরা মাসকে যাচ্ছি। আমাদের সূরা কয়টা হয়েছে যেন? 4টা। সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস না? ক্লাস এই কয়টা সূরাতেই রাখলাম। এই 4টা সূরা পর্যন্তই থাকবো, এর বাহিরে এই পরীক্ষার পূর্বে আর আগাবো না ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরা ফাতিহাটা একটু মাস করি, তারপর আমরা সূরা নাস মাস করবো ইনশাআল্লাহ। আমি যেভাবে পড়ে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. র বলার সময় যেন জিহ্বা ঠোঁট গোল না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আর রহমানির রহিম। الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين.
খেয়াল রাখবেন ইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিন সিন সুন্দর হচ্ছে না কেন? আমরা তো মাত্র পরে আসলাম সিন চিকন নেস ইয়ার উচ্চারণ করে এসছি যে ওর মাঝখান থেকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাসি পড়লাম কিছুক্ষণ আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم موٹا غير المغضوب عليهم ولا الضالين 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 آمين آمين এখন আমি একা একা বলবো, আপনারা শুধু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সোজা সোজা টান আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপর আমরা সূরাতুন নাস بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس জালের উচ্চারণ ঠিক থাকে যু জিবার আগে দিতে লাগে قل أعوذ দুইবার গুল হবে দুইবার গুল হবে হয়ে আবার পাঁচ হয়ে যাবে জালের উচ্চারণ মুখবার শুনেন শুনেন হ্যাঁ আল্লাহর ওলিরা এত বেশি বললে হবে নি হ্যাঁ জালের উচ্চারণ জিবার আগে দাঁতের আগা আর পেশ যতবারই আসবে ততবার কি হবে ঠোঁটগুলো হবে তাহলে উ বলার সময় ঠোঁটগুলো হয়ে যাবে আর দালের মধ্যে আসার সাথে সাথে মুখ পাক হবে আবার জু পেশ বলার সময় গুলো হয়ে যাবে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
من شر الوسواس খেয়াল রাখবেন সিন এবং ওয়া উচ্চারণ করে আসছেন কিছুক্ষণ পূর্বে ওয়া উই হু আর সিন সা সি সু মুখ পাশ চিকন মিন শাররিল কথা না বলি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يا আমরা পড়েছি ইউ الذي الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجن والناس মিনাল জিন্নাতি মিনালে কি পড়েছি আমি খেয়াল রাখবেন মিনাল জিন হ্যাঁ একবার বলার পর আপনারা কথা বলবেন না মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس আমি লাস্ট একবার একা পড়বো আপনারা শুধু শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সাদাকাল্লাহুল আযীম। তো সূরা ফাতিহা এবং সূরাতুন নাস এই দুইটা সূরা সুন্দরভাবে মাস করে আগামী দর্শে শোনাবেন ইনশাআল্লাহ। পরের দুইটা সূরা সূরা ফালাক এবং ইখলাস এই দুইটা আগামী দর্শে আবার পড়ে দেওয়া হবে। এই চারটাই পরীক্ষার মধ্যে মেহনত করে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওস্তাদ জি একটা কমপ্লিমেন্ট দিই ওস্তাদ জি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন মনের মধ্যে একটা ঝংকার সৃষ্টি হয়, একটা অন্যরকম শান্তি অনুভব করি। আল্লাহ তাআলা আপনাকে একটা খুব সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, সুন্দর সুমধুর মিষ্টি কণ্ঠ। আপনি মহব্বত করেন তো এই জন্য মহব্বতের কারণে আমার যা পড়ি সেটাই ভালো লাগে আপনার কাছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। জাযাকুমুল্লাহু তাআলা খায়র। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আরে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেছেন, আপনারা সহজে পড়তে থাকেন, দেখবেন যে কিভাবে যে আপনার পড়া সহি হয়ে যাবে। শুধু পড়তে থাকেন আর আল্লাহ তাআলাকে সাহায্য চাইতে থাকেন, আল্লাহ তাআলা এমনিতেই দেখবেন হঠাৎ সহজ করে দিবেন। এক সময় আপনার পড়া সুন্দর হয়ে যাবে, তখন আপনি স্বাভাবিকই লাগবে। এখন যেরকম স্বাভাবিক লাগে যে আমারটা পড়া বেশি একটা ভালো হচ্ছে না, একদিন আপনার সুন্দর হয়ে যাবে স্বাভাবিক ভাবে তেলাওয়াত করলে। আমিন। কিন্তু ধরে রাখতে হবে, পড়তে থাকতে হবে। আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিয়ে আসছেন আল্লাহ তাআলার কালাম শেখার জন্য, আল্লাহর মহব্বতের বান্দাদেরকে আল্লাহ তাআলা না শিখাই নেবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। উস্তাদ আমাদের কোশ্চেন গুলো কিরকম হবে ভাই? ভাইবা আমরা হরফ ছাড়া তো আর বেশি কিছু করি নাই, হরফ গুলোর উপর আমরা পরীক্ষা দেবো ইনশাআল্লাহ। উস্তাদ মাখরাজ কি ধরবে? আর এই সূরাগুলো কি বাংলা মানে আমাদের সব জানতে হবে প্রতিটি ওয়ার্ডের? আপাতত আমাদেরকে যেহেতু বাংলা আপনাদেরকে পড়ানো হয়নি, আপাতত বাংলা জিজ্ঞেস করা হবে না। সূরাগুলো ভালোভাবে পড়ে আসবে, তারপর হচ্ছে মাখরাজ থেকে কি প্রশ্ন করা হবে? হ্যাঁ অবশ্যই হরফ পড়ে আসবেন, হরফের উচ্চারণের পার্থক্য আমরা এই পরীক্ষায় ধরবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু মাখরাজ আর পরীক্ষা কি 9টা থেকে? মাখরাজ, হরফ
তারপর হচ্ছে এই মাস্ক, বুঝতে পেরেছি? ইনশাআল্লাহ, পরীক্ষার প্রশ্ন আলহামদুলিল্লাহ। ফাঁস, 27 তারিখে ইনশাআল্লাহ। 9টা থেকে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এখন মিষ্টি খাওয়াবেন নাকি খাওয়াবেন? ইনশাল্লাহ। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।